তুমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছো, তুমি হয় তৃণমূল করো আর না হলে কংগ্রেসে ফিরে যাও। কারণ তৃণমূল নামক গাদ্দার, তৃণমূল নামক শব্দ বাংলার মানুষ আর শুনতে চায় না। ওই দুধেল গাই যেমন হারিয়ে গেলে চাষির যেমন বউকে মা বলে মাথা খারাপ হয়ে যায়, তাই মমতা বাবুর এখন যাকেই দেখছে তাকেই মনে করছে বিজেপি। ইসলিয়ে ও আপনার কর্মীকে খোঁজ্জার মারা। বাড়ির পরে কাণ্ড হলো, সকালে নিয়েছে, রাত্রির মধ্যে খালাস করে দিয়েছে। এই যে কুণাল ঘোষ, যে নাকি 3.5 বছরে জেল কাটা আসামি, যে নাকি প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর, মমতা চোর, মমতা চোর, এবং সাওদা নাওদার টাকা সব তৃণমূলে অফিসে আছে। তাহলে উনি যখন জেল খেটেছিলেন এবং প্রিজন ভ্যান বাজিয়ে তৃণমূলকে দাগিয়ে দিয়েছিলেন, তৃণমূলের সুপ্রিমো তখন সেই সুপ্রিমোকে, মমতা বাবুকে, মমতা খালাকে, মমতা পাকো একদম দাগিয়ে দিয়ে বলেছিলেন যে মমতা চোর। তাহলে উনি কি গাদ্দার ছিলেন? ঋতব্রতরা আলাদা ব্লক খুলেছে তৃণমূলের, সেটা হচ্ছে আলাদা পড়ছে। কিন্তু কুণাল ঘোষের মতো এরকম গাদ্দারি বাংলার বুকে মমতা ব্যানার্জির সরকার, তখন এরকম গাদ্দার প্রথম বাংলার বুকে মমতা ব্যানার্জিকে যদি কেউ চোর বলে থাকে, তার নাম হচ্ছে কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ এখন ঋতব্রতকে গাদ্দার বলছি। আমি বলতে চাই কুণাল ঘোষকে, চালুনি ছুঁচের বিচার করছে, নিজে কত নম্বর গাদ্দার। যদি বাংলার বুকে গাদ্দার নাম্বার 1, দিদি নাম্বার 1, গাদ্দার নাম্বার 1, সেটা হচ্ছে কুণাল ঘোষ। আরে মমতা ব্যানার্জি ঋতব্রতকে গাদ্দার বলছে। মমতা ব্যানার্জি বাংলার বুকে নবাব সিরাজদৌল্লার সাথে মির্জাফরি করেছিল, তাই আজও কোনো মুসলমান ঘরে পুত্র সন্তান জন্মালে মির্জাফর নামটা রাখে না, কারণ ওটা গাদ্দারের নাম। তাই মমতা ব্যানার্জি রাজনৈতিক ভাবে নট করো। মমতা ব্যানার্জি, তুমি গাদ্দার নাম্বার বাংলার বুকে, সেটা হচ্ছে বাংলার বুকে তুমি। কারণ তুমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছো, তুমি বিজেপির সাথে গাদ্দারি করেছো, তুমি নকশালের সাথে গাদ্দারি করেছো, তুমি এসিসির সাথে গাদ্দারি করেছো, তুমি বাংলার জনগণের সাথে গাদ্দারি করেছো, তুমি তামান্নার মায়ের সাথে গাদ্দারি করেছো, তুমি অভয়ের মায়ের সাথে গাদ্দারি করেছো, তুমি বকটুয়ের মায়েদের সাথে গাদ্দারি করেছো, তুমি কামদুনির মায়ের সাথে গাদ্দারি করেছো। তাই গাদ্দার শব্দটা মমতা বাবুর মুখে মানায় না, গাদ্দারের মুখে গাদ্দার শব্দটা মানায় না। কারণ নিজের বেলায় আঁটি সিটি, পরের বেলায় দাঁত কাবাটি। 91 পাতা চিঠি ঋতব্রতরা লিখিত ভাবে যেখানে জমা দেবার সেখানে জমা দিয়েছে, এবং সেই চিঠিটা যদি প্রকাশিত হয় তাহলে তৃণমূল দলটা উঠে যাবে, এটা ঋতব্রত বলছে। তার মানে ওই 91 পাতার চিঠিতে ममता बुबुर जान है, ममता खाला जान है, ममता अपर जान है, अभिषेक दादा जान है। उस 91 पाता चिठीते तृणमूल का जान है। इसीलिए ঋতব্রত বর্ষার আগে একটু মেঘ গুড়গুড় 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 করে, তাই
তৃণমূল দলটা উঠে যাবার আগে ঋতব্রত একটু গুড়গুড় করছে। আরে মমতা ব্যানার্জি, তুমি কংগ্রেসের সাথে গাদ্দারি করেছো, তুমি হয় তৃণমূল করো আর না হলে কংগ্রেসে ফিরে যাও। কারণ তৃণমূল নামক গাদ্দার, তৃণমূল নামক শব্দ বাংলার মানুষ আর শুনতে চায় না। বাংলার মানুষ তৃণমূল বলে আর কোনো রাজনীতি দল দেখতে চায় না। বাংলার মায়েরা, বুবুরা, খালারা, আপাজানেরা, অমায়ের মায়েরা, তামান্নার মায়েরা তৃণমূল নামক পার্টিটা দেখতে চায় না। তাই যেখানে তৃণমূল সেখানেই মাটি টাকা, মাটি টাকা, টাকা মাটি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল। তাই তৃণমূল যেখানেই সেখানেই টাকা, যেখানেই তৃণমূল সেখানেই টাকা, যেন টাকার বর্ষাত হয়েছে। তৃণমূলের নেতাদের ঘরে ঢুকলে তৃণমূলের একটা নেত্রী সে আবার বক্স খাটের ভেতরে ঢুকছে। ইতনা যদি डर है, तुम तो लिखा था सततार प्रतीक, कहाँ गया तेरा सतता प्रतीक? उठ गया। तेरा नाम पर लिखा था अग्नि कुन्ना, कहाँ गया अग्नि कुन्ना? उठ गया। तेरा नाम का ऊपर डॉक्टरेट लिखा था, कहाँ गया? वो भी उठ गया। अभी एलएलबी वो भी उठने का चांस है। চাষি বাড়িতে দুধওয়ালা গরু ছিল, সেই গরুটার দুধ হতো 5 কিলো। সেই 5 কিলো দুধ দিয়ে সে সংসার চালাতো। এখন সেই বাড়ির মালিক গরুটাকে মাঠে চড়াতে দিয়েছে, কিন্তু গরু কি করেছে, যেখানে যে মাঠে ছেড়ে এসেছিল সে মাঠ থেকে পালিয়ে গেছে। এখন তার বউ গরু খোঁজ 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 এগা খুঁজতে লাগলো। খুঁজতে 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 রাত হয়ে গেছে। তখন তার বউ জিজ্ঞেস করছে, হ্যাঁ গা গরুটা পেলা? তখন সে কি বলছে, তার মাথা খারাপ হয়ে গেছে, গরু পাইনি, দুধের গায়ে চলে গেছে। বউকে বলছে, না মা গরু পাইনি। এখন মমতা বাবুর দুধের গায়রা ভোট ব্যাংক চলে গেছে। তৃণমূলের লোগো वो भी ঋতব্রত लेके भाग रहा है। তৃণমূলের ব্যাংক ব্যালেন্স 4 কোটি কত লক্ষ টাকা वो भी फ्रीज हो गया। अभी তারা যাতে পায় তার জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করবেন, এটা আমি আশা করি। ईडी जो 450 करोड़ मामले की जांच कर रही है, टीएमसी ने पार्टी फंड से जेट प्लेन खरीदा और उसी का रेंट भी वो लोग पे करवा रहे हैं। टीएमसी जो ईडी जांच कर रही है, टीएमसी ने पार्टी फंड से 4.5 करोड़ रुपए का जेट प्लेन खरीदा। देखिए, और उसी तृणमूल का कांग्रेस कुछ भी कर सकते हैं। अब तृणमूल के साथ क्यों भाजपा की तुलना कर रहे हैं? अभी तृणमूल कांग्रेस कोई साधारण पॉलिटिकल पार्टी नहीं था, तो पॉलिटिकल पार्टी था ही नहीं। तृणमूल कांग्रेस ने बीच समुंदर में भी गेहूं का चाष कर सकते हैं, तो कुछ भी कर सकते हैं। तो अभी देखिए आगे आगे होता है क्या। सब तो शुरुआत है। जो लोग लूटा है जनता का पैसा, उसको किसी को बख्शा नहीं जाएगा। बारुईपुर एनकाउंटर में बस विरोधी ठीक है। आरोप लगा रहे हैं, चेस्ट में गोली मारी गई।